ভারতের মেঘালয়ে টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অচল হয়ে পড়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম। কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দ্রুত সংকট সমাধানে আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। উত্তরের সীমান্ত ঘেঁষা শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর এখন নিস্তব্ধ। ভারতের মেঘালয়ের পাহাড়ি ঢলের কারণে প্রায় 2 মাস ধরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। প্রতিদিনই আই গুইরা গুইরা জায়গা এই যেতে 300 টাকার কাম আঙ্গ কি সংসারটা কি চলে। কতদিন স্কুল চলে, এই যে হোস্টেল দিতে পারি না, আবার স্কুল বেতন দিতে পারি না, সামনে পরীক্ষা, অনেক কাজ কাম না, আমরা চাল কিনা ভাত খাই, গরিব মানুষ আমরা কি করবো? ঘরে নাই চাউল, বিভিন্ন ধরনের অনেক কষ্ট। কাজ থাকলে সবারই ভালো হয়। শ্রমিকদের একাংশের অভিযোগ, রাজনৈতিক গ্রুপিং ও মজুরি বৃদ্ধির আন্দোলনের পর থেকেই এই বন্দরের কার্যক্রম বন্ধ হতে শুরু করে। কিছু জিনিস লয়ে আমরা আন্দোলন করলাম, আন্দোলন হওয়ার পরে কম দেয়, মজুরি কম দেয়। কিছু রাজনীতি ঢুকে আছে, এই কারণে আরো অনাহার কষ্ট করতেছে লেবাররা। আমাদের উপর মহলে আবদার যে যত তাড়াতাড়ি যত সম্ভব যে এই বন্দরটা খুলে দেওয়ার জন্য। শুধু শ্রমিক নয়, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। আমদানি বন্ধ থাকায় বাণিজ্য কমে রাজস্ব হারাচ্ছে সরকার। আমাদের প্রত্যেক সপ্তাহে ডেট দিতে আছে যে 2 দিন 3 দিন পর পর যে এটা চালু হয়ে যাব, আমরা ওই আশায় রয়েছি। আমরা তো এই জায়গায় কোটি কোটি টাকা ইনভেস্ট করে নিয়ে বসে আছি। স্থানীয় নেতৃবৃন্দ, এমপি মহোদয় আছে, ব্যবসায়িক বৃন্দ আলোচনা করে পোর্টটাকে সচল করে, তাহলে আমাদের জন্য, শ্রমিকদের জন্য খুব ভালো হবে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ বক্তব্য দিতে রাজি না হলেও স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন, বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। যখন আমরা অন্যান্য প্রোডাক্টও এক্সপোর্ট করতাম এবং অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্টও করতাম, আগে যে অবস্থান আমাদের ছিল সেই পূর্ব অবস্থানে কিভাবে ফিরে যাওয়া যায় সেই দিকে আমরা কাজ করে যাচ্ছি। এই বন্দর দিয়ে 21টি পণ্য আমদানির অনুমতি থাকলেও শুধুমাত্র পাথর আমদানি হয়। এ বাবদ গেল অর্থবছরে রাজস্ব আয় হয়েছে প্রায় 10,91,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।